আজ আমি শেয়ার মার্কেটের সম্বন্ধে কিছু বলবো। যে দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে 75,269 টাকার মতন লস দেখাচ্ছে। প্রায় 13% মতন মানে ডাউন দেখাচ্ছে। তো আজকে শেয়ার মার্কেট অনেকটাই পড়ে গেছে, কারণ হচ্ছে আজকে 4 তারিখ, জুন মাসের 4 তারিখ আজকে রেজাল্ট। আজকে লোকসভার রেজাল্ট ছিল, সেই জন্যে মার্কেট ডাউনে গেছে। মার্কেট ডাউন হওয়ার আরেকটা কারণ হচ্ছে বিজেপির খারাপ ফল। কারণ বিজেপি যে হারে মানে বলেছিল 400 পার, সেই অনুপাতে সে রেজাল্ট করতে পারেনি। 292টা পেয়েছে, এবং ওর যেটা জোট, বিজেপি জোট পেয়েছে, এবং বিজেপি নিজে পেয়েছে হচ্ছে মোটামুটি 241টা। তো বিজেপি তো নিজে মানে সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে গেলে জোট হিসাবে আসতে পারা হবে, 1 নম্বর। 2 নম্বর, হয়তো এর মধ্যে হয়তো কিছু সিট এদিক সেদিক হয়ে গেলে কোনো দল যদি কংগ্রেসকে আবার সমর্থন করে, সেখানে কংগ্রেসও সরকার গড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এই জন্যে মোটামুটি মানে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে। এবং মানুষ যেটা ভেবেছিল বা যে হারে এক্সিট পোল দেখিয়েছিল, যে এক্সিট পোলও দেখিয়েছিল প্রায় 400-র কাছাকাছি সব চ্যানেলই, সেই জন্য কালকে মার্কেট অনেকটাই হাই ছিল। তা আজকে সেই তুলনায় মানুষের মন ভেঙে যায় যে হয়তো ক্ষমতায় আসতে পারবে না। এরপরে কি কোন সেক্টরে হয়তো বেশি ফোকাস দিবে, কোন কোম্পানি বেশি মানে জোর পড়বে কোন কোন সেক্টরগুলোতে, সেগুলো চেঞ্জ হতে পারে। সরকার চেঞ্জ হওয়া মানে তার চিন্তাভাবনা চেঞ্জ হবে। সেই জন্যে বিজেপির খারাপ রেজাল্টের জন্য আজকে মার্কেট এভাবে পড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সব মানে সব যে কোম্পানি, সবেতেই লাল সিগন্যাল, বেশিরভাগেতেই লাল সিগন্যাল। একটা স্টক দেখতে পাচ্ছেন প্রায় 15%, 5%, 10% এবং 25% পর্যন্ত আজকে ডাউন হয়ে গেছে। এখানে সূর্যনল থেকে ভিভিএল, জেনিয়াস পাওয়ার, মানে সব রকমই। এবং আমি কিছু কিংশটও দেখাচ্ছি যেগুলোতে মার্কেট আরও ডাউন ছিল, পরে মানে এটা কিছুটা রিকভারি হয়েছে। যেমন কিংশট দেখাচ্ছে, দেখতেন 94,000, মানে প্রায় আমার পোর্টফোলিওটাই 16% পর্যন্ত লস দেখাচ্ছে। 94,000, 80,000, 84,000। তো সেখান থেকে কিছুটা রিকভারি হয়ে 75-এ দাঁড়িয়েছে আমার, মানে 14%-এর মতন। কিন্তু 16%-এর উপরে একদিনে এরকম ফল আমার জ্ঞানেতে, আমি যতদিন এই শেয়ার মার্কেটে আসছি, তো আমার জ্ঞানেতে এটা থাকেনি। তো আজকেই প্রথম দেখছি যে এতটা ডাউন হতে পারে। তো ভেঙে পড়লে হবে না, যেই সরকারি আসুক মার্কেট আবার ঘুরে দাঁড়াবে, কোম্পানি আবার তার নিজের মতন করে প্যানেল মানে চিন্তাভাবনা করে চলবে। তো এই শেয়ার মার্কেটে যারা থাকবে তাদেরকে ধৈর্য ধরতে হবে, এই লস পর্যন্ত হয়তো সহ্য করতে হবে কিছু। আমি ভেঙে পড়িনি, কারণ যদি আমার লস হলেও যদি সরকার চেঞ্জ হয় তো অসুবিধে নেই। তো আমি সেটাতেই খুশি হব যদি একবার চেঞ্জের দরকার। কারণ প্রতিটা জিনিস একটা দোকান থাকলে তো হবে না, বিভিন্ন দোকান হলে আরও হয়তো সে আরও ভালো কাজ করবে। কারণ এ সরকার কাজ করেছে, সব মানুষ সেই রকমভাবে কোম্পানিতে সেইভাবে ইনভেস্ট করে রেখেছিল। তো আশা করছি অন্য সরকারও যদি আসে, সেও বিভিন্ন সেক্টরে ভালো, যেমন ইভি সেক্টর, সোলার সেক্টর, তারপরে রাস্তাঘাট, এই যেমন বিজেপি সরকার একটু গুরুত্ব দিয়েছিল বেশি। তো আশা করছি সে অন্য সরকার আসলেও সেও অনেক কিছুতে গুরুত্ব দেবে, সেই সেক্টরগুলো বেশি লাভবান হবে। তো যাই হোক, যে ভালো কোম্পানি, অবশ্যই আবার সেই কোম্পানিগুলোকে ঘুরে দাঁড়াতে হবে। এইটা কেউ যদি এই সময়টা ইনভেস্ট করতে পারে, এবং আজকের দিনে যদি ইনভেস্ট করতে পারতো, তো সেটা কাজে লাগবে। কারণ এরকম ডাউনফল তো চট করে পাওয়া যাবে না, এটা হচ্ছে ইনভেস্টের একটা সুযোগ। এ সময় মানে কিছু শেয়ার যদি কিনে রাখতে পারে তো কাজে লাগবে। আজকের দিনে আমিও কিছু শেয়ার কিনেছি, সেটা আমি আজকে দেখাচ্ছি না, আমি অন্য ভিডিওতে দেখাবো কী কী শেয়ার কিনেছি আমি আজকে। এটা অবশ্য আমার শেয়ারের কাউকে বলবো না যে আমি যেগুলো ইনভেস্ট করেছি সেগুলোতে ইনভেস্ট করুন। এটা জাস্ট আমার একটা, আজকের দিনে যে এত বড় একটা ডাউনফল হয়েছে, এটা আমার জ্ঞানে কোনো দিন দেখিনি।